सुख करता दुख हरता वार्ता विघ्नाची पूर्वी पूर्वी प्रेम कृपा जयाची सर्वांगी सुंदर उटी सिंदूराची कंठी শুভরাত্রি বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তবে বিপুল বেঙ্গলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তবে আমার শরীরটা বেশি ভালো না, মুখে একটা বিস্ফোট উঠেছে, সেই কারণে আমি মাস্ক পরে আছি। সেই মাস্ক পরেই আজকের আমার ব্লগটা শুরু হচ্ছে, কারণ আজকে গণেশ চতুর্থী, আজকে সেকেন্ড দিন। তো সেই উপলক্ষে আজকে আমি বের হলাম ঘুরতে। তোমাদের আগের ব্লগে আমি শর্ট মিনি ব্লগে ছেড়েছিলাম যে আমাদের এখানে ডেকোরেশন কীরকম করেছে, সেই অল্পটুকু ছেড়েছি, কিন্তু বেশিক্ষণ দিতে পারিনি। তবে আজকে বেরিয়ে পড়লাম, দেখতে পাচ্ছ আমাদের সামনেই, রাস্তার সামনেই দেখো কি সুন্দর, এখানে দোকান টোকান বসেছে আর প্রচুর ভিড়। এত ভিড়ের মধ্যে ভিডিও করা যাচ্ছে না। আর আমি এই যে ঢুকে পড়লাম মণ্ডপের ভিতরে। চলো মণ্ডপের ভিতরে কীরকম সাজিয়েছে চলো দেখা যাবে। ভিতরে এসে পড়লাম। আর এই ক্লাবে আমাদের রাস্তার পাশেই এখানে বাসন্তী বিড়ি ফ্যাক্টরির সামনে একটু পূজা হয়, তো সেই পূজা। তবে অবশেষে আমি একদম ভিতরে প্রবেশ করলাম। তবে এতটা ভিড়, ভিড়ের মধ্যে ক্যামেরা ভিডিও করতে পারছিলাম না, কারণ এতটা সবাই সেলফি উঠার ব্যস্ত। আর আমি তাই একটু ফাঁক দিয়ে তোমাদেরকে একটু শেয়ার করতে পারলাম। তবে আমরা এখন ওই মণ্ডপের থেকে আরও কয়েকটা মণ্ডপে যাব, তারপরে সব কিছু মণ্ডপের ঠাকুরগুলো তোমাদের দেখাবো। আর এখানে এসে পড়লাম ডাইরেক্ট ওপেন ক্লাবে। তো এখানেও একটা পূজা হয়, আমাদের পাশেই যেখানে একটা পুজো দেখলাম তার পাশে আরেকটা পূজা হয়। তবে এখানে দেখতে পাচ্ছ এখানে বাচ্চাগুলো ডান্স করছে, ডান্সের প্রতিযোগিতা হচ্ছে। তবে সত্যি খুব সুন্দর ডান্স করলো, খুব ভালো লাগলো। চলো এখন গিয়ে তোমাদের মূর্তিটি দেখাচ্ছি, আমাদের গণপতি বাপ্পাকে দেখাচ্ছি এখানকার গণপতি বাপ্পা কীরকম হয়েছে। তবে এখানকার গণপতি বাপ্পাটাও খুব সুন্দর হয়েছে, কিন্তু আমরা ভিতরে প্রবেশ করতে পারিনি, কারণ এখানে অনেক লোকজন দাঁড়িয়েছিল, সে কারণে যেতে পারিনি। তবে আমরা চলে যাচ্ছি এখন আরেকটা মণ্ডপের দিকে। তবে আরেক মণ্ডপের দিকে এসেই পড়লাম। তবে এই হচ্ছে পঞ্চপ্রদীপ ক্লাব, আমাদের শান্তিনগর মোড়ের সামনে। তবে এখানকারটাও খুব সুন্দর বানিয়েছে, খুব সুন্দর সাজিয়েছে। তবে এটা রাস্তার থেকেই দেখা যাচ্ছে, একদম রাস্তায় খোলামেলা, খুব সুন্দর করেছে। তবে আমরা ডাইরেক্ট আবার আরেক মণ্ডপে এসে গেলাম। তবে এই হচ্ছে আমাদের সবচেয়ে বড় কালীবাড়ি, মার্চেন্ট কালীবাড়ি। তো মার্চেন্ট কালীবাড়িতেও পূজা হচ্ছে। তবে এখানকার মণ্ডপটা দেখো এতটা সুন্দর সাজিয়েছে, খুব সুন্দর সাজিয়েছে। তবে তোমাদের কীরকম লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তবে ভিতরে এসে ভাবলাম তোমাদেরকে ঠাকুরকে দেখাই ভালো করে, কিন্তু দেখাইতে পারিনি, এতটা ভিড়, প্রচুর ভিড়। আর এদিকে ফটো ওঠার ব্যস্ত, পুরা ধাক্কি লেগে গেছে, সেই কারণে তোমাদেরকে ভালো করে দেখাইতে পারিনি। তবে বন্ধুরা ডাইরেক্ট আমরা ওই মণ্ডপের থেকে ডাইরেক্ট একটা দোকান থেকে তবে আমরা কিছু কিনে নিলাম। দেখতে পাচ্ছ স্প্রাইট আর হলো এটাকে সয় স্টিক বলে, তো এগুলো কিনে নিলাম। তো এগুলো আমরা খাবো, খেয়ে তারপরে যাব আরও দুটা মণ্ডপ দেখে, তারপর আমরা ঘরে চলে যাব। তবে দেখতেই পাচ্ছ আমরা এসে গেলাম ডাইরেক্ট আরেকটা মণ্ডপে। তবে এই মণ্ডপে দেখতেই পাচ্ছ এখানে সবাই নাচানাচি করছে, বাজনা বাজছে, তো খুবই ভালো লাগছে। তবে এখানকার ঠাকুরটাও দেখিয়ে দিলাম তোমাদেরকে, দূরের থেকেই দেখিয়ে দিলাম সামনে। তবে আমরা ডাইরেক্ট সায়েন্স কলেজের সামনে এসে গেছি, সায়েন্স কলেজের কালী মন্দির। তো এখানে পূজা হচ্ছে, আর এখানে দেখো খুব সুন্দর কমেডি করছে লোকটা, খুবই ভালো লাগলো কমেডিগুলো। তবে আমরা ডাইরেক্ট এসে গেলাম পাথরঘাট মন্দিরে। তবে এখানে কালী পুজো হয়, দুর্গা পুজো হয়, আর গণেশ পুজো হচ্ছে। তোরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এখানকার গণপতি বাপ্পাকে। তবে এখানে দেখতেই পারছো সবাই নাচানাচি করছে, খুব হুলস্থুল, খুব আনন্দ করছে। আর এগুলো সব কিন্তু আমাদের বন্ধু, সবাই বন্ধু, পাড়া প্রতিবেশী। ওদেরকে ভিডিও করছি, ওরা তো জানেই না। सुख करता दुख हरता वार्ता विघ्नाची पूर्वी पूर्वी प्रेम कृपा जयाची सर्वांगी सुंदर उटी सिंदूराची कंठी झळके माळ मुक्ता फळाची
তবে বন্ধুরা দেখতেই পারলে আমাদের কোকরাঝাড়ের গণেশ চতুর্থী পুজো। তবে তোমাদের কীরকম লেগেছে, আশা করি ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তবে আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত, পরবর্তী ভিডিও নিয়ে ফিরছি খুব তাড়াতাড়ি। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, দেখতে থাকো বিপুল বেঙ্গলি ব্লগ। আবারও ফিরছি নতুন আরেকটি ব্লগ নিয়ে।